আসসালামু আলাইকুম। প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা এবং ইংরেজি সাহিত্যের সকল অনুরাগীগণ, আমাদের বিসিএস প্রস্তুতি সিরিজের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। রোম্যান্টিক যুগের কবিতা এবং মহাকাব্যের জগৎ থেকে বেরিয়ে আজ আমরা প্রবেশ করব সম্পূর্ণ ভিন্ন এক জগতে, জেন অস্টেনের সামাজিক উপন্যাসের বুদ্ধিদীপ্ত এবং শানিত জগতে। আমাদের আজকের আলোচনার বিষয় হল ইংরেজি সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বহুল পঠিত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। এই উপন্যাসটি কোনো অতি প্রাকৃত বা বিপ্লবী কাহিনী নয়, বরং এটি ইংল্যান্ডের গ্রামীণ সমাজের প্রেক্ষাপটে লেখা প্রেম, বিয়ে, সামাজিক মর্যাদা, অর্থ এবং দুটি প্রধান মানবিক ত্রুটি অহংকার, প্রাইড এবং কুসংস্কার প্রেজুডিস নিয়ে এক অনবদ্য কমেডি অফ ম্যানার্স। বিসিএস পরীক্ষায় এই উপন্যাসের চরিত্র, সামাজিক প্রেক্ষাপট এবং মূল থিম থেকে প্রায়ই প্রশ্ন করা হয়। তাই আজকের ক্লাসে আমরা উপন্যাসের কাহিনী, চরিত্র এবং এর ভেতরের গভীর তাৎপর্য বিশ্লেষণ করব এবং পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ সমাধান করব। পর্ব 1, উপন্যাসের প্রধান চরিত্র পরিচিতি। এই উপন্যাসের চরিত্রগুলোই এর প্রাণ। আসুন তাদের সাথে পরিচিত হই। এলিজাবেথ বেনেট বা এলিজাবেথ বেনেট উপন্যাসের প্রধান নায়িকা। তিনি বেনেট পরিবারের দ্বিতীয় কন্যা। অত্যন্ত বুদ্ধিমতী, স্পষ্টভাষী, প্রাণবন্ত এবং তার প্রধান ত্রুটি হল তিনি খুব সহজে অন্যের প্রতি কুসংস্কার বা প্রেজুডিস পোষণ করেন। মিস্টার ফিটসউইলিয়াম ডার্সি উপন্যাসের প্রধান নায়ক, অত্যন্ত ধনী এবং অভিজাত পরিবারের সন্তান। তার প্রধান ত্রুটি হল তার প্রচণ্ড অহংকার এবং সামাজিক আচরণের ক্ষেত্রে তিনি কিছুটা অন্তর্মুখী। জেন বেনেট বেনেট পরিবারের বড় মেয়ে। সে অত্যন্ত সুন্দরী এবং তার স্বভাব খুবই শান্ত, মিষ্টি এবং উদার। মিস্টার চার্লস বিংলি ডার্সির বন্ধু, একজন ধনী এবং অমায়িক যুবক। সে জেনকে ভালোবাসে। মিসেস বেনেট বেনেট বোনেদের মা। তার জীবনের একমাত্র লক্ষ্য হল তার 5 মেয়েকে ধনী পাত্রের সাথে বিয়ে দেওয়া। তিনি কিছুটা বোকা এবং রুচিহীন। মিস্টার বেনেট বেনেট পরিবারের কর্তা। তিনি একজন বুদ্ধিমান কিন্তু উদাসীন এবং বিদ্রুপাত্মক এই সার্কাস্টিক ব্যক্তি। লিডিয়া বেনেট সবচেয়ে ছোট এবং চঞ্চল স্বভাবের কন্যা। মিস্টার জর্জ উইকহ্যাম একজন সুদর্শন কিন্তু প্রতারক এবং চরিত্রহীন সেনা অফিসার। মিস্টার কলিন্স বেনেট পরিবারের একজন দূর সম্পর্কের আত্মীয় এবং তাদের লংবোর্ন এস্টেটের উত্তরাধিকারী। তিনি একজন চাটুকার এবং হাস্যকরভাবে বিনয়ী পাদ্রী। লেডি ক্যাথরিন ডি বার্গ মিস্টার ডার্সির অত্যন্ত অহংকারী এবং কর্তৃত্বপরায়ণ পিসি, আন্ট। তিনি সামাজিক শ্রেণীভেদ কঠোরভাবে মেনে চলেন। পর্ব 2, কাহিনীর সারসংক্ষেপ বাংলায়। কাহিনী শুরু, নতুন প্রতিবেশীর আগমন। উপন্যাসের শুরু হয় ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত একটি লাইন দিয়ে। It is a truth universally acknowledged that a single man in possession of a good fortune must be in want of a wife. এটি একটি বিশ্বজনীন স্বীকৃত সত্য যে একজন অবিবাহিত এবং ধনী পুরুষের অবশ্যই একজন স্ত্রীর প্রয়োজন। এই উক্তিটি উপন্যাসের মূল সুর বেঁধে দেয়। বেনেট পরিবারের প্রতিবেশী নেদারফিল্ড পার্কে মিস্টার বিংলি নামে একজন ধনী যুবক ভাড়া আসলে মিসেস বেনেটের আনন্দের সীমা থাকে না। একটি স্থানীয় অনুষ্ঠানে বল বিংলি এবং জেনের মধ্যে গভীর আকর্ষণ তৈরি হয়, কিন্তু বিংলির বন্ধু মিস্টার ডার্সি তার অহংকারী আচরণের জন্য সবার কাছে অপ্রিয় হয়ে ওঠেন। তিনি এলিজাবেথকে নিয়ে মন্তব্য করেন যে সে টলারেবল বাট নট হ্যান্ডসাম এনাফ টু টেম্পট মি, চলনসই কিন্তু আমাকে প্রলুব্ধ করার মতো যথেষ্ট সুন্দরী নয়, যা এলিজাবেথ ঘটনাক্রমে শুনে ফেলে এবং ডার্সির প্রতি তার তীব্র প্রেজুডিস বা কুসংস্কার জন্মায়। দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি। এদিকে মিস্টার উইকহ্যাম নামক একজন সেনা অফিসার শহরে আসে এবং এলিজাবেথের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। উইকহ্যাম এলিজাবেথকে জানায় যে ডার্সি তার সাথে প্রচণ্ড অন্যায় করেছে এবং তাকে তার প্রাপ্য উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছে। এই মিথ্যা গল্প শুনে ডার্সির প্রতি এলিজাবেথের ঘৃণা আরও বেড়ে যায়। অন্যদিকে ডার্সি এবং বিংলির বোনেরা মনে করে যে বেনেট পরিবার সামাজিকভাবে নিচু এবং জেন বিংলিকে সত্যি ভালোবাসে না। তাই তারা বিংলিকে জেনের কাছ থেকে সরিয়ে লন্ডনে নিয়ে যায়, যা জেনকে প্রচণ্ড কষ্ট দেয়। এরই মধ্যে মিস্টার কলিন্স লংবোর্ন এস্টেটে পরিদর্শনে আসেন এবং এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেন। এলিজাবেথ তার হাস্যকর এবং চাটুকারিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রকৃত সত্যের উন্মোচন, দি টার্নিং পয়েন্ট।
এলিজাবেথ তার পিসি লেডি ক্যাথরিন ডি বার্গের বাড়িতে বেড়াতে গেলে সেখানে ডার্সির সাথে তার আবার দেখা হয়। সবাইকে অবাক করে দিয়ে ডার্সি এলিজাবেথকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তার প্রস্তাবটি ছিল অত্যন্ত অহংকারী। সে একদিকে ভালোবাসার কথা বলে, অন্যদিকে এলিজাবেথের নিচু সামাজিক মর্যাদা নিয়ে কটাক্ষ করে। ক্রুদ্ধ এলিজাবেথ তাকে প্রত্যাখ্যান করে এবং তার বিরুদ্ধে দুটি অভিযোগ আনে: জেন ও বিংলিকে আলাদা করা এবং উইকহ্যামের সাথে অন্যায় করা। পরের দিন ডার্সি এলিজাবেথকে একটি দীর্ঘ চিঠি লেখে। সেই চিঠিতে সে সব কিছুর ব্যাখ্যা দেয়। সে স্বীকার করে যে সে জেন ও বিংলিকে আলাদা করেছিল কারণ সে ভেবেছিল জেনের ভালোবাসা গভীর নয়, কিন্তু সে জানায় যে উইকহ্যাম একজন ভয়ঙ্কর প্রতারক যে ডার্সির ছোট বোন জর্জিয়ানাকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই চিঠি পড়ার পর এলিজাবেথের চোখ খুলে যায়। সে বুঝতে পারে যে সে নিজের প্রথম ধারণার উপর ভিত্তি করে ডার্সির প্রতি কী পরিমাণ অন্যায় করেছে। তার প্রেজুডিস ভাঙতে শুরু করে। শেষ পরিণতি: মিলন। কয়েক মাস পর এলিজাবেথ ডার্সির পেমবার্লি নামক বিশাল এস্টেট ভ্রমণ করতে গিয়ে হঠাৎ তার সাথে দেখা হয়ে যায়। এবার সে এক সম্পূর্ণ ভিন্ন ডার্সিকে দেখতে পায়, একজন বিনয়ী, ভদ্র এবং যত্নশীল মানুষ। ঠিক তখনই খবর আসে যে ছোট বোন লিডিয়া মিস্টার উইকহ্যামের সাথে পালিয়ে গেছে, যা বেনেট পরিবারের জন্য এক অত্যধিক কলঙ্ক। এই চরম বিপদের মুহূর্তে ডার্সি নিগতে এগিয়ে আসে। সে নিজের টাকা খরচ করে উইকহ্যামকে খুঁজে বের করে এবং লিডিয়ার সাথে তার বিয়ে দিয়ে বেনেট পরিবারের সম্মান রক্ষা করে। এলিজাবেথ যখন এই ঘটনা জানতে পারে, তখন ডার্সির প্রতি তার সকল প্রেজুডিস দূর হয়ে যায় এবং তার মনে ভালোবাসা জন্মায়। অবশেষে বিংলি ও জেনের পুনর্মিলন হয় এবং তাদের বিয়ে হয়। এরপর ডার্সি পুনরায় এলিজাবেথকে প্রস্তাব দেয় এবং এবার এলিজাবেথ আনন্দের সাথে তা গ্রহণ করে। অহংকার এবং কুসংস্কারের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে দুটি ভিন্ন জগতের মানুষ ভালোবাসার মাধ্যমে এক হয়। পর্ব ৩: উপন্যাসের মূল থিম এবং তাৎপর্য। অহংকার এবং কুসংস্কার এটি উপন্যাসের প্রধান থিম। ডার্সি অহংকার তাকে অন্যের অনুভূতি বুঝতে বাধা দেয়, আর এলিজাবেথের কুসংস্কার তাকে সত্য দেখতে বাধা দেয়। তারা দুজনেই নিজেদের ভুল বুঝতে পেরে এবং এই ত্রুটিগুলো কাটিয়ে উঠে একে অপরকে ভালোবাসতে শেখে। প্রেম এবং বিয়ে। জেন অস্টিন এই উপন্যাসে বিভিন্ন ধরনের বিয়ে চিত্র এঁকেছেন। ভালোবাসার জন্য বিয়ে এলিজাবেথ ডার্সি, সুবিধার জন্য বিয়ে শার্লট লুকাস, মিস্টার কলিন্স, এবং মোহ ও বোকামির জন্য বিয়ে লিডিয়া উইকহ্যাম। তিনি দেখিয়েছেন যে আর্থিক সচ্ছলতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে গড়ে ওঠা ভালোবাসার বিয়েই আদর্শ। ১৯ শতকের ইংল্যান্ডে সামাজিক মর্যাদা এবং অর্থ কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এই উপন্যাসের একটা বড় অংশ জুড়ে রয়েছে। লেডি ক্যাথরিন শ্রেণী অহংকারের প্রতীক এবং বেনেট মেয়েদের বিয়ের বাজরে ভালো পাত্র খুঁজে পাওয়ার প্রধান অন্তরায় ছিল তাদের কম যৌতুক। নভেল অফ ম্যানার্স, সমাজের দর্পণ। এই উপন্যাসটি সমসাময়িক উচ্চ মধ্যবিত্ত সমাজের রীতিনীতি, আচার আচরণ এবং মূল্যবোধের এক নিখুঁত চিত্রায়ন। এ কারণে এটিকে নভেল অফ ম্যানার্স বলা হয়। পার্ট 4: 30 important MCQs for your exam. 1. The famous opening line of Pride and Prejudice states that a single man in possession of a good fortune must be in want of a. Answer B. Wife. 2. Who is the eldest and most beautiful of the Bennet sisters? Answer D. Jane. 3. What is the name of the estate that Mr. Bingley rents? Answer C. Netherfield Park. 4. At the first ball, Mr. Darcy offends Elizabeth by describing her as. Answer C. Tolerable but not handsome enough to tempt me. 5. Who is the heir to the Longbourn estate? Answer C. Mr. Collins. 6. Mr. Wickham falsely tells Elizabeth that Mr. Darcy. Answer A. Cheated him out of his inheritance. 7. Who does Mr. Collins initially want to marry? Answer B. Jane. 8. After Elizabeth rejects Mr. Collins, who does he marry? Answer C. Charlotte Lucas. 9. Why does Darcy persuade Bingley to leave Netherfield and Jane? Answer B and D. Both are contributing factors, but D is the more emphasized reason
in his first proposal? 10. Where does Darcy make his first proposal to Elizabeth? Answer C. At Hunsford, the home of Mr. Collins. 11. What is the turning point for Elizabeth's feelings towards Darcy? Answer B. His letter explaining his actions. 12. Darcy's grand estate is called. Answer D. Pimberley. 13. Which of the Bennet sisters elopes with Mr. Wickham? Answer C. Lydia. 14. Who secretly pays off Wickham to marry Lydia, saving the Bennet family's honor? Answer C. Mr. Darcy. 15. Who is Lady Catherine de Burgh? Answer C. Darcy's aunt and Mr. Collins's patroness. 16. Lady Catherine's visit to Longbourn to threaten Elizabeth, ironically, answer C, gives Darcy hope that Elizabeth might accept him. 17. Pride and Prejudice is best described as a, answer C, novel of manners. 18. The pride of the title primarily refers to, answer B, Darcy. 19. The prejudice of the title primarily refers to, answer C, Elizabeth. 20. Charlotte Lucas marries Mr. Collins because she wants, answer B, financial security. 21. Jane Austen's style is characterized by, answer B, irony, wit and social commentary. 22. Who is Darcy's young shy sister? Answer C, Georgiana. 23. The novel was originally titled, answer C, First Impressions. 24. The Bennet family lives in the village of, answer C, Longbourn. The estate is Longbourn, located near the village of Meryton. 25. Mrs. Bennet's main goal in life is to, answer B, see her daughters happily married. 26. Which character's relationship represents a marriage based on mutual admiration and love? Answer C, Elizabeth and Darcy. 27. What is Darcy's first name? Answer C, Fitzwilliam. 28. Elizabeth's best friend is, answer C, Charlotte Lucas. 29. What event brings all the main characters together at the beginning of the novel? Answer C, a public ball. 30. The novel ultimately suggests that the best marriage is one based on, answer D, love, রেসপেক্ট অ্যান্ড মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। তো এই ছিল জেন অস্টিনের কালজয়ী উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিস নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা। আশা করি আপনারা এই উপন্যাসের চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক গভীরতা, এর সামাজিক প্রেক্ষাপট এবং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ দিকগুলো পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে, যেখানে আমরা সিলেবাসের দ্বিতীয় পর্ব ভিক্টোরিয়ান ও আধুনিক যুগ নিয়ে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।